মাত্র 2 কোটি রুপির মুস্তাফিজের কাছে হেরে গেলেন প্রায় 25 কোটি রুপির মিচেল স্টার্ক। মাঠের পারফরমেন্স কিংবা ভক্তদের ভোট সব পরিসংখ্যানই এগিয়ে কাটার মাস্টার। মুস্তাফিজ স্টার্কের তুলনা টেনে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে তো রীতিমতো মুগ্ধ দ্য ফিজে। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন শুধুমাত্র টাকার অঙ্কই বোলারের আসল মূল্যায়ন করতে পারে না। সোমবার চিপকে ধোনি ফিজদের সিএসকে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্সের। আগে বোলিংয়ে নামেন মুস্তাফিজরা। মুস্তাফিজুর রহমান তখন নিজের দ্বিতীয় ওভারের বোলিং নিয়ে ব্যস্ত। ব্রডকাস্টারদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, 2024 আইপিএলে কোন বিদেশি বাঁহাতি পেসার সবচেয়ে বেশি উইকেট পাবেন। ভক্তদের ভোট দেওয়ার জন্য দুটো অপশন দেওয়া হয়, 24 কোটি 75 লাখ রুপির অজি পেসার মিচেল স্টার্ক এবং মাত্র 2 কোটি রুপির বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে বেশিরভাগ ভক্তই দামি তারকা স্টার্ককে নয়, বরং বেছে নেন মোটে 2 কোটি রুপির ফিজকে। চেন্নাইয়ের বোলিং ইনিংসের 18তম ওভার পর্যন্ত ভোটের হিসাবে দেখা যায় প্রায় 77% ভক্ত মনে করেন এবারের আইপিএলে স্টার্ককে টপকে মুস্তাফিজই হবেন বিদেশি বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক। এমন পরিসংখ্যান দেখে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেন, এই কারণে কখনোই টাকার অঙ্কে মূল্যায়ন করা উচিত না, আসল ফলাফলটা দেখুন। মুস্তাফিজ শুধুমাত্র বাংলাদেশিদের ভোটে জিতেছেন বিষয়টা তেমন না। ভারত সহ বিভিন্ন দেশের ক্রিকেট ভক্তরা তার পক্ষে ভোট দেন। আরও বড় কথা, পরিসংখ্যানের খাতায়ও স্টার্কের চেয়ে যোজন যোজন এগিয়ে কাটার মাস্টার। মুস্তাফিজুর রহমান চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচেই 4 উইকেট তুলে দলকে এনে দেন দারুণ জয়। বনে যান ম্যাচের সেরা খেলোয়াড়ও। সেখানে মিচেল স্টার্ক তার শুরুর ম্যাচে 53 রান খরচ করেও থাকেন উইকেট শূন্য। ফিজ দ্বিতীয় ম্যাচে একজোড়া উইকেট শিকার করতে পারলেও স্টার্ক থাকেন আবারও উইকেট শূন্য। স্টার্ক অবশ্য নিজের 3 নম্বর ম্যাচে 2 উইকেটের দেখা পান। প্রথম 3 ম্যাচ পর্যন্ত স্টার্কের 2 উইকেটের বিপরীতে ফিজ শিকার করেন 7টা উইকেট। একাধিকবার তার মাথায় শোভা পায় সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপও। নিজের 4 নম্বর ম্যাচে মুস্তাফিজ মুখোমুখি হন মিচেল স্টার্কের। এই ম্যাচেও বল হাতে দুর্দান্ত কাটার মাস্টার। স্টার্কের উইকেট তুলেই পূরণ করেন চলতি আসরে নিজের 9ম উইকেটটা। আবারও পার্পল ক্যাপ চলে আসে ফিজের দখলে। স্টার্কের সঙ্গে তুলনা করলে বিষয়টা এমন হতে পারে, মাত্র 2 কোটি রুপিতে পানির দামে ফিজের মতো বিশুদ্ধ ডায়মন্ডই পেয়েছে চেন্নাই সুপার কিংস।